কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এই রমজানকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা, শুধুমাত্র আমাদের উপর নয়, আল্লাহ বলছেন যে শুধুমাত্র যে আমাদের মুসলমান যারা আমরা আছি এখন আমাদের উপর না, বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল। সেটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অবস্থায় ফরজ ছিল। কেন ফরজ ছিল? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? এই তাকওয়াটাকে আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ তাকওয়াটা কি? ইশারাতু ইলা কলবি সালাসা মাররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলবের দিকে তিনবার ইঙ্গিত করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া হচ্ছে হৃদয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, এই তাকওয়া জন্য সেটা কি? আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা एग्जांपल দিচ্ছেন এভাবে যে তাকওয়াটা কি, কথা প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন শুরু একটা রাস্তা দিয়ে পথ চলবে আর এই রাস্তার দুই পাশে থাকবে কিছু কাটা দিয়ে বেড়া দেওয়া থাকবে, আর যখন তুমি এই পথ দিয়ে চলবে, চলার সময় তুমি তোমার জামাটাকে ওই কাটা যেন ধরে রাখতে না পারে, কাটার সাথে লেগে যেন ছিঁড়ে না যায়, এই জন্য তোমরা এটাকে গুছিয়ে রাখবে। একটা ভয় তোমার হৃদয়ে কাজ করবে। এই যে ভয় বলতেছে, এই যে ভয়, এই ভয়টা হচ্ছে তাকওয়া। ঠিক আমাদেরকে বুঝতে হবে তাকওয়াটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন তাকওয়াটা কি, তাকওয়া হচ্ছে আমাদের চলার পথ থাকবে, এই চলার পথে অনেকগুলো চোরা পথ থাকবে, চোরা গলি থাকবে, যে গলিগুলো হবে শয়তানের গলি, সেই গলিগুলো থেকে নিজেকে বাঁচিয়ে সামনের দিকে আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। আমাদেরকে জান্নাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের সেই গন্তব্যে পৌঁছার জন্য যে চলার পথে যে চোরা গলি পথগুলো থাকবে, সে পথগুলো থেকে বেঁচে থাকার যে ভয় আমাদের কাছে থাকবে। যদি আমি এই দিকে যাই, এই চোরা পথগুলোতে ঢুকি, তাহলে আল্লাহ আমার দেখছেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, এই ভয়টা আমার মাঝে কাজ করবে। আর এই ভয়টা যদি কাজ করে তাহলে বুঝতে হবে যে আমি মুত্তাকি। আমার বাহ্যিক বেশভূষা, আমার বাহ্যিক রূপ চেহারা থেকে যদি বলা হয় যে এই ব্যক্তিটা তাকওয়াবান, তাকওয়াশালী, তাহলে এটাই কিন্তু তাকওয়া নয়। আসল তাকওয়া হচ্ছে হৃদয়ে। এজন্য সম্মানিত ভাইরা, এই রমজান হচ্ছে তাকওয়ার মাস, এই রমজান হচ্ছে শিক্ষার মাস, এই রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? দেখেন, কোরআন নাজিল করেছি আমরা একটা মাস, একটা বছর যখন যাবে, গত রমজান আসছে আমাদের কাছে, সে রমজান আসার পরে আমরা কোরআনটাকে ওই মেসাজ থেকে, তার থেকে নামিয়ে তেলাওয়াত করেছি, 2 খতম 3 খতম 4 খতম এভাবে দিয়েছি। দেওয়ার পর আবার রমজানটা যখন শেষ হয়েছে, এই কোরআন শরীফটাকে আবার সযত্নে সেখানে উপরে উঠাই আমরা রেখে দিয়েছি। আবার আমরা এটাকে পড়া শুরু করেছি, 2 খতম 3 খতম 4 খতম, একটা প্রতিযোগিতা হবে, 10 দিন একটা খতম আমাদের মাঝে দেবো। কিন্তু কোরআনের জন্য নাজিল হয়েছে, আল্লাহ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্যই এই কোরআনকে নাজিল করা হয়েছে। যদি আমরা মনে করি যে শুধুমাত্র তেলাওয়াত করব, তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয়েছে, না, এই কোরআন হচ্ছে এই জন্য, কোরআন দিয়ে আমি ব্যক্তি জীবন পরিচালনা করব, কোরআন দিয়ে আমার পারিবারিক জীবন পরিচালিত হবে, কোরআন দিয়ে আমার সামাজিক জীবন পরিচালিত হবে, কোরআন দিয়ে আমার রাষ্ট্রীয় জীবন পরিচালিত হবে, কোরআন দিয়ে আন্তর্জাতিক সারা জিন্দেগি আমার পরিচালিত হবে। এই জন্য কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। আর এই নাজিলকৃত কোরআন শুধুমাত্র একটা নির্ধারিত পরিসীমার জন্য, সারা পৃথিবীর জন্য এই কোরআন। বাংলাদেশে আমি ছিলাম, মুসলমান ছিলাম, সাউথ আফ্রিকা দিয়ে পরিবেশে চলে এসেছি, আমার মুসলমানটার প্রয়োজন নাকি? এখানে যেভাবে আছে সেভাবে চললেই তো হলো নাকি? মুসলমানিত্ব শুধুমাত্র বাংলাদেশের গণ্ডির মাঝে সীমাবদ্ধ নয়, মুসলমানিত্ব শুধুমাত্র সৌদি আরবের গণ্ডির মাঝে সীমাবদ্ধ নয়। মুসলমানিত্ব হচ্ছে আমার জিন্দেগি যতক্ষণ আছে ততক্ষণের জন্য মুসলমানিত্ব থাকবে। এই জন্য সম্মানিত ভাইরা, এই রমজান মাস থেকে আমরা শিক্ষা নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা ওয়া ইয়াতাজিসাসু ওয়া মা তাআখারা। আগামী জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে এই রমজানের রোজাগুলো রাখবে, আর এই রোজাগুলো রাখার পরে তার মধ্যে একটা পরিবর্তন আসবে, আগামী জিন্দেগির জন্য একটা গাইডলাইন সৃষ্টি করে নেবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে বলছে ওয়া মা তাআখারা, আগামী জিন্দেগি, আগামী 1 বছর যে রোজা আসার পরে, এক রোজা থেকে আরেক রোজা যে সময় 1 বছর, এই সময় পর্যন্ত যে সময়টা থাকবে, এটার মধ্যে যে গুনাহগুলো করবে সেটাও ক্ষমা করে দিবেন আল্লাহ রাসূল বলছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ
সুযোগের মাস আমাদের কাছে এসেছে। আজকে 3টা রোজা অতিক্রান্ত হচ্ছে। আমরা আগামী রোজাগুলো যথাযথভাবে রাখার জন্য চেষ্টা করব এবং এই রোজা থেকে শিক্ষা নিয়ে যে সংযমের মাস, এই সংযমটা বাকি 11 মাসও আমরা যেন দেখা বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে শুধু হয় না, বুদ্ধি পরামর্শ গাইডলাইন আপনারা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে পাবো, মুসলমান ভাইদের কাছ থেকে আমরা পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতির জন্য আল্লাহর কাছে যাতা কামনা করছি। আমাদের পক্ষে এই আপনাদের যাতা দেওয়া সম্ভব নয়, আল্লাহর কাছে আপনাদের জন্য সর্বোচ্চ যাতা কামনা করছি। সম্মানিত ভাইরা, আজকে সর্বশেষ আমাদের মেহমান মাওলানা মুনাজাত করবেন, আমাদের বিশেষ করে পিন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই প্রোগ্রামের কার্যক্রম মুনাজাতের মাধ্যমে শেষ হবে। আপনারা ইফতার গ্রহণ করবেন সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।